আজকে আমরা অটোডেস্ক পাওয়ারশেপ থেকে এক্সারসাইজ 11 এটা আমরা প্র্যাকটিস করব। তো আপনারা যারা অটোডেস্ক পাওয়ারশেপের যারা 3D ড্রয়িং এর কাজ শিখতেছেন অথবা 2D কাজ শিখতেছেন তারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমার এই উরা ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কিন্তু চাইলে এই ভিডিওগুলো ফেসবুক থেকেও দেখতে পারেন। ফেসবুকে উরা ধুরা টেক লেখা সার্চ করলে সেখান থেকে কিন্তু আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আশা করি সেই পেজটিও ফলো করে রাখবেন। আর এই ভিডিওগুলো কিন্তু অলরেডি সলিডওয়ার্ক থেকে চ্যানেল আপলোড করা আছে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। সলিডওয়ার্ক নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা অটোডেস্ক পাওয়ারশেপ থেকে শুরু করব। তো আমরা বেশি কথা না বাড়ি আসুন কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি প্র্যাকটিস করি। তো ভিউয়ার্স, আমরা এখন কম্পিউটার সরাসরি চলে আসছি। আমরা আজকে অটোডেস্ক পাওয়ারশেপ থেকে যে এক্সারসাইজ 11 এটা আমরা প্র্যাকটিস করব। তো অলরেডি এই 11 এইগুলো কিন্তু সলিডওয়ার্কের টিউটোরিয়াল আপলোড করা আছে চ্যানেলে। সলিডওয়ার্কের একটা প্লে লিস্ট আছে, সেখানে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এই যে এখানে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর পর্যন্ত আপনার সলিডওয়ার্কের 1 থেকে 14 পর্যন্ত এই যে দিকে যত টিউটোরিয়াল আছে, এই যে মডেলগুলো দেখতে আছেন ড্রয়িং, এগুলো আপনার 1 থেকে আপনার 14 পর্যন্ত, এই যে এই পর্যন্ত এক্সারসাইজ 14 এই পর্যন্ত সলিডওয়ার্কের ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লে লিস্ট থেকে দেখতে পারেন। তো আর এই পর্যন্ত এই যে এক্সারসাইজ 10 এই পর্যন্ত অটোডেস্ক পাওয়ারশেপে আপলোড করা আছে। পাওয়ারশেপ 2023 একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন এক্সারসাইজ 10 পর্যন্ত। তো আপনি যে সফটওয়্যারে কাজ করেন, অটোডেস্ক পাওয়ারশেপ অথবা সলিডওয়ার্ক যে সফটওয়্যারে কাজ করেন, আপনারা ওখান থেকে সেই ভিডিওটা দেখতে পারেন। তো আমরা আজকে অটোডেস্ক পাওয়ারশেপ থেকে এক্সারসাইজ 11 এটা আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আমি সফটওয়্যার অলরেডি এখানে ওপেন করে নিয়েছি। তো তার আগে আমরা এখান থেকে ডাইমেনশনগুলো দেখে নিই। এই যে দেখেন, আমরা প্রথমে যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারি, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা, যেদিক থেকে আপনি শুরু করতে মজা পান। তো আমরা কি করব, এই যে এখানে যে রেডিয়াস আছে, এই রেডিয়াস আমরা এখান থেকে শুরু করব। অথবা মনে করেন এটা সাইজ আমরা দেখে নেই। এই যে বাইরে যে রেডিয়াসটা আছে সার্কেল, এটা হইব 15 মিলি সার্কেল, ঠিক আছে? আর এরপরে এই যে এখানকার যে ডায়ামিটারটা আছে, এই যে কাউন্টার হইব, এটা হইব 20 মিলি। আর ভিতরে যে সার্কেলের একবারে থ্রু যে হোল আছে, এই যে এই হোল, এই যে 3টা হোল দেখতেছেন, এগুলো হইব 10 মিলি। তো আমরা 15 মিলি রেডিয়াসের একটা সার্কেল নিব, তার মানে 30 মিলি ডায়ামিটার হইব, ঠিক আছে? তো এই যে এখান থেকে এই হোলের সেন্টার থেকে এই পর্যন্ত এটা দূরত্ব হয়েছে 80 মিলি, ঠিক আছে? এই সেন্টার থেকে এই হোলের সেন্টার হয়েছে 80 মিলি, 15 মিলি রেডিয়াসে। তো আমরা যে সফটওয়্যারে চলে আসলাম, এখান থেকে ওয়্যারফ্রেম থেকে এই যে এখানে আমরা এখানে একটা আর্ক সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এটার আমরা রেডিয়াস দিব 15 মিলি। তো এটার উপর ডাবল ক্লিক করার পর এখানে রেডিয়াস সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে 15 কেটে দিলাম, ঠিক আছে? এরপরে ওকে করার পর আমরা এটার জুম আউট করে নিলাম। এরপরে আমরা এডিট থেকে এটারে আমরা এখান থেকে এই যে মুভ কপি করার পরে ওয়াইড দিকে আমরা দিব 80 মিলি, ঠিক আছে? 80 যদি সিলেক্ট করি, এই যে ওয়াইড দিকে যদি দেখেন ওয়াইড দিকে একটা সিলেক্ট হয়ে গেছে। এই যে এখান থেকে এখানে যে 80 মিলি ডিস্টেন্সের এটা নিলাম। এরপরে আমরা এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে? তো ওকে করার পরে আমরা এখন এই যে একবারে পুরাটা এটা বানাই নিব, ঠিক আছে? তো এটা বানানোর জন্য এখান থেকে যে ওয়্যারফ্রেম থেকে এখান থেকে যে লাইন আছে, এখান থেকে সিঙ্গেল লাইন, ঠিক আছে? তো আমরা এই যে এই হলো সেন্টার থেকে এই হলো সেন্টারে আমরা এটারে করে দিলাম। তো আমরা এখান থেকে একটা ওয়্যারফ্রেম নিই, ঠিক আছে? তো ওয়্যারফ্রেম নিয়ে আমরা এটার ভিতরে বসাই দিলাম। এটার ভিতরে বসাই দিয়ে এই যে এটার লাইন সিলেক্ট করলাম, এটির থেকে এটারে আমরা এদিকে মিরর করে দিব, ঠিক আছে? এই যে দিকে আমরা এটারে মিরর করে দিই। এরপরে ওকে। তো ওকে করার পরে এরপরে এখন এইটার এই যে মাস সেন্টার বরাবর এই যে আছে, সেন্টার বরাবর 40 মিলি, ঠিক আছে? এই যে 40 মিলি থেকে এখানে আবার 15 মিলির একটা সার্কেল হইব। তো আমরা আর এটা দূরত্ব হইব এই হোলের সেন্টার থেকে এখানে 70 মিলি, ঠিক আছে? তো আমরা কি করি, এই যে ওয়্যারফ্রেম থেকে এই যে এখান থেকে লাইন সিলেক্ট করলাম, ঠিক আছে? আমরা এই লাইন থেকে এখানে একটা লাইন দিলাম। আর এটার এই যে মিড পয়েন্ট থেকে এদিকে আমরা একটা লাইন দিলাম, ঠিক আছে? এটারে আমরা 70 মিলি করে দিব। তো এটা আমার কাজের সুবিধার জন্য এই লাইনটা আমরা নিলাম, পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দিব। তো 70 মিলি নিলাম। এরপরে সার্কেল থেকে এখানে এটারে সিলেক্ট করলাম, করার পর এটারে ডাবল ক্লিক করার পর এটার রেডিয়াস হবে 15 মিলি করে দিলাম। এরপরে ওকে।
ওকে করার পর এখন যে লাইনটা আছে এটারে আমরা দিক থেকে অফসেট করে দিতে পারি, ঠিক আছে। এটার আমরা হইব 15 মিলিতে অফসেট হইব, তারপরে আবার এদিকে আর একটা অফসেট। তো বাস এই পর্যন্ত আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের এই লাইনটা না দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে ইন্টারেক্টিভ করে এই যে এখান থেকে ভিতরের এই অংশটা ডিলিট করে দিলাম, যেইগুলো এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর এখন এই সেন্টার লাইনটা আমাদের দরকার নেই, এটার আমরা এটা ডিলিট করে দিই। আর এই যে এখান থেকে এইগুলো আমরা ডিলিট করতে পারি, ঠিক আছে। এই যে এগুলো এরকম ট্রিম করে দিলাম। এখন এই যে এরকম হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এই শেপটা এসে। তো এখন আমাদের কি করতে হইব, এই হলে সেন্টার থেকে এই যে এখানে সেন্টার আছে, ঠিক আছে, এটা হইব 20 মিলি। আমরা এই হলে সেন্টার থেকে এখানে 20 মিলি একটা লাইন নিব। এই যে এখান থেকে আমরা যদি একটা লাইন নেই, এই যে এই সেন্টার থেকে এদিকে 20 মিলি একটা লাইন, ঠিক আছে, হলে সেন্টার। তো এটারে আমরা ডাবল ক্লিক করার পর এখানে 24 আছে, এটারে আমরা 20 করে দিলাম। তো এই পর্যন্ত। এরপরে এখান থেকে আবার এই যে দেখেন এই এদিক থেকে এই হলে সেন্টার থেকে এখানকার সেন্টার এসে 30 মিলি, যেখানে যে সেন্টারটা হইব সেটা হইব 30 মিলি দূরত্বে। তো আমরা এখান থেকে আবার একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে যে এদিক থেকে এটারে 30 মিলি করে দিলাম। এটার ডাবল ক্লিক করলাম, এরপরে এটারে 30 করে দিলাম, ঠিক আছে। এরপরে এখানে আমাদের একটা সার্কেল ড্র করবো। এখানকার যে রেডিয়াসে যে সার্কেল আছে, এই যে ভিতরে যে সার্কেলটা আছে সেটা হইব 7.5, আর বাইরে যে রেডিয়াস আছে সেই 15 মিলি রেডিয়াস হইব, এই যে এইগুলার মতনই, ঠিক আছে, 15 মিলি রেডিয়াস হইব। তো আমরা এখানে সার্কেল ড্র করলাম, ড্র করার পর এখানে যেটারে আমরা সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে আমরা যে রেডিয়াস এটারে 15 মিলি করে দিই, ঠিক আছে, এখানে 15 মিলি করে দিলাম। এরপরে ওকে। তো ওকে করার পরে এইটারে আমরা 20 মিলি ওদিকে আবার ই করে দিব, কপি করে দিব, ঠিক আছে। এটা সিলেক্ট আছে, এরপরে এডিট থেকে যেমন এরপরে কপি সিলেক্ট, এরপরে ওইতে এটারে 20 মিলিতে করে দিই, এরপরে ওকে। তো ওকে করার পর এখন এখান থেকে এখানে আমরা একটা লাইন ড্র করবো, যে লাইন এই যে মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট এখানে একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। তো আমরা এই যে এডিট থেকে এই যে আমাদের যে পাঠ্যাংশগুলো আছে এগুলো আমরা ট্রিম করে দিই। এগুলো এখন আমাদের দরকার নেই এদিকে, ঠিক আছে, এগুলো আমরা ট্রিম করে দিলাম। এই যে এদিক থেকে এখানে এগুলো আমরা ট্রিম করে দিতে পারি। তো এরপরে আমরা এখানে এই যে এই পকেটটা বানানো, ঠিক আছে, এই পকেটটা বানানোর জন্য এখানে 7.5 মিলি রেডিয়াসের হলো। তো এই যে আবার এখান থেকে ওয়ারফ্রেম সার্কেল এই যে এই সেন্টারে এখানে 7.5 হলো রেডিয়াসের হলো। তো এখানে 7.5 রেডিয়াসের হল। এরপরে এটারে আমরা এদিকে কপি করে দিব একটা, ঠিক আছে, এই যে মুখ থেকে এই যে এখানে যদি আমরা এটারে কপি করি এদিকে কপি আসবে পাশে। ওকে করার পরে আমরা এখন এই যে এখানকার যে ইট আছে এটারও আমরা এই পর্যন্ত আমরা এটা ট্রিম করে দিলাম। আমাদের এখন এটারও কাজ নেই, ঠিক আছে। এই যে এগুলো আমরা এখন ডিলিট করে দিই। এরপরে আমরা এখন এই পকেটটা বানাবো। তো এই পকেটের জন্য আবার এই যে লাইন থেকে এই যে এখান থেকে যদি আমরা যে মিড পয়েন্ট সিলেক্ট করি এখান থেকে এখানে নিলাম, ঠিক আছে, আবার এই এদিক থেকে এদিকে নিলাম। তো বাস আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট মোটামুটি। এরপরে ইন্টারেক্টিভ এখান থেকে যে ভিতরের এই অংশটা ডিলিট করে দিলাম। এরপরে আপনারা যদি দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে। এরপরে আমরা এই যে ওয়ারফ্রেম এখান থেকে কম্পোজিটিভ কার্ভ সিলেক্ট করলাম, এই পুরাটা কম্পোজিটিভ করে নিলাম, এখান থেকে সেভ দিলাম। আবার এটারও কম্পোজিটিভ করে নিলাম, এখান থেকে সেভ দিলাম, এক্সিট দেওয়ার পর এখান থেকে আইসোমেট্রিক ভিউ। এরপরে আমরা এই যে এটারে সিলেক্ট করব, আর এটার যে থিকনেস এই থিকনেস হইব আপনার টোটাল হইব যে 20 মিলি, ঠিক আছে। তো আমরা এটারে সিলেক্ট করলাম, এরপর সলিড থেকে এক্সট্রুড। এই যে এটা এক্সট্রুড হয়েছে। তো আমরা যে কাজ করছি এটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। তো আমরা এটার সলিডটারে আমরা মাইনাসের দিকে ফেলে দিব। এটার উপরে ডাবল ক্লিক করার পর এটা হচ্ছে -20 করে দেব, এরপরে ওকে। তো এই যে দেখেন আমাদের কিন্তু এই 20 মিলিরই হয়ে গেছে। এরপরে এখানে এটারে আমরা সিলেক্ট করলাম, করার পর এটারে আমরা এখান থেকে কাট করে দিব, থ্রু করে দিব, ঠিক আছে। এটারে আমরা এখান থেকে থ্রু করে দিলাম। তো এখন আমাদের এই যে 3 জায়গায় 3টা কাউন্টার এবং বানাইতে হবে, ঠিক আছে। তো
তো আমরা এই যে এখানে দেখেন এই হল এখান থেকে আমরা কিন্তু এই কাউন্টার নিতে পারি, ঠিক আছে, যে কাউন্টার বোর্ড এই যে পুশ আছে, ঠিক আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে। এই যে এখান থেকে আপনি এগুলা সিলেক্ট করে এই যে দেখেন কাউন্টার বোর্ড, এটা যদি সিলেক্ট করে এই যে উপরে কত মিলি, নিচে কত মিলি এবং লম্বা কত মিলি, এখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেই, এটারে যদি আমরা 20 করে দেই, ঠিক আছে, আর এটা হচ্ছে টোটাল লম্বা হইব, এখান থেকে আমাদের এটা হইব টোটাল 20 মিলি, আর এদিকে যে হল এটা হইব 10 মিলি, ঠিক আছে। আর এটার ডেপথ যেটা এটা হইব এখান থেকে 10 মিলি। তো এরপরে আমরা যদি এই যে এখানে সিলেক্ট করি, যদি অ্যাপ্লাই দিই, যে দেখেন এখানে আপনার শ্যাম্পুর লেগে গেছে, ঠিক আছে, একবারে 2 মিলি শ্যাম্পুর লাগছে। এই যে এখানে দেখেন শ্যাম্পুর সহ আপনার এই যে 2 মিলি শ্যাম্পুর লাগছে, কাউন্টার লেগে গেছে, ঠিক আছে। তো আমরা এই যে আরেকটা এই সেন্টারে বসাবো, এরপরে এখান থেকে অ্যাপ্লাই করব, এরপরে আবার এই যে এখানে যদি বসাই, এখান থেকে আমরা যদি অ্যাপ্লাই দিই, এরপরে ক্যান্সেল, ঠিক আছে। এই যে আমরা কাউন্টার বোর্ড লাগাইলাম পুরো শ্যাম্পুর সহ, সেই সাথে আমরা কিন্তু এই যে আমরা যদি পিরামিডটা ডিলিট করে দেই, বাস আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে, একেবারে শ্যাম্পু লাগানো সহ। তো আমরা যদি এটার কালার চেঞ্জ করতে চাইলে যে এখান থেকে যে কালার আছে, এখান থেকে আপনি যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যে এটারে সিলেক্ট করার পর এই যে এখানে ভিজুয়াল থেকে যে ম্যাটেরিয়াল, এখান থেকে আপনি এই যে এখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে, যে কোনো একটা ম্যাটেরিয়াল আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে ব্রোঞ্জ, এটা হচ্ছে ব্রাশ, আর এটা হচ্ছে আপনার আয়রন কালার। ওকে বেড়ে দিলাম। তো এই যে দেখেন আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে। এই যে এখানে যেটা দেখছেন এই যে এক্সারসাইজ 11। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই Ura Dhura টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওগুলো ফেসবুকে পেজ। তো আমরা পরবর্তীতে এই যে এক্সারসাইজ 12 এটা আমরা প্র্যাকটিস করবো পাওয়ারশেপ থেকে, আর এটা সলিডওয়ার্কে অলরেডি আপলোড করা আছে, এইটাও সলিডওয়ার্কে আপলোড করা আছে। আপনারা চাইলে এটাও সলিডওয়ার্কে আপলোড করা আছে, আপনারা 1 থেকে 14 পর্যন্ত এইগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো আমরা আজকে প্র্যাকটিস করলাম এক্সারসাইজ 11 পাওয়ারশেপ থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই Ura Dhura টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান।